আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই তো বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, এখন ভাঁজ দিয়ে রেখে দেব। যখন আমি ক্লাস 8 এ পড়তাম তখন এক প্রবাসীর সাথে আমার বিয়ে হয়ে যায়। তারপরে তারা আমাকে আর পড়াশোনা করতে দেয়নি। তারপর 3 মাস পর আমার স্বামী বাহিরে চলে যায়। আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর থেকে আমি কিছুদিন আমার বাবার বাড়িতে থাকি, কিছুদিন আমার শ্বশুর শাশুড়িদের সাথে থাকি। বেশ কিছু বছর এইভাবে কেটে গেল। দীর্ঘ 4 বছর পর আমার স্বামী নিজের বাড়িতে আইছে। আমার স্বামী যখন বাড়িতে আইছে তখন আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে আসছিলাম। তো এখানে এসে 1 সপ্তাহ থাকছি, তারপরে আবার শ্বশুর বাড়িতে চলে গেছি। এইভাবে দিনগুলো কাটতেছিল। এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন বিকেলবেলা 2 জনে বসে একসাথে কথা বলতেছিলাম। তো আমাকে আমার স্বামী বলল যে আমি আর বিদেশে যাইতে চাই না, আমি দেশে কিছু করতে চাই। তারপরে এই কথা আমার শ্বশুর শাশুড়িদেরকে জানাইছে আমার স্বামী, কিন্তু তারা ডাইরেক্ট না বলে দিল যে না, বিদেশে যাইতে হবে, দেশে কিছু করা যাবে না। এইভাবে 3 মাস চলে গেল। তারপর আমার স্বামী বাইরে চলে গেছে। আমার স্বামী চলে যাওয়ার পর তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার উপর শুরু করলো অমানবিক নির্যাতন। তখন আমি আমার স্বামীকে ফোন করে সব কিছু বললাম। তারপর আমার স্বামী বললো যে তুমি বাবার বাড়িতে চলে যাও। দীর্ঘ 3 বছর আমার স্বামী আমাকে বাবার বাড়িতে রাখছে। তারপর উনি দেশে আসলো। দেশে আসার পর দিনগুলো ভালোই যাচ্ছিল আমাদের। এইবারও দেশে এসে উনি একই কথা বলতেছে, উনি আর যাবে না, দেশে কিছু একটা করতে চায়। কিন্তু ওনার বাবা আমার একটাই কথা, না দেশে কিছু করা যাবে না, বাইরে যাইতেই হবে। তারপর 3 মাস পরে উনি আবার চলে গেল, কিন্তু যাওয়ার পর উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ির লোভের কারণে আমার স্বামী আজকে আমার কাছে নাই। এই তো এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। বাবা মা আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি বিয়ে করব না। আমি সারা জীবন এইভাবে থাকতে চাই আমার স্বামীর স্মৃতি নিয়ে। তো এখন বাসায় বসে বসে সেলাই কাজ করি। এইভাবে আমার দিনগুলো কাটতেছে। নিজের সন্তান যখন ছোট থাকে তখন নিজের সন্তান থাকে, বিয়ে করলে সন্তান তখন পর হয়ে যায়। কোনো বাবা মা যেন তার সন্তানের সাথে এমন ব্যবহার না করে। সন্তান বড় হলে বিয়ে করবে, এটাই প্রকৃতির নিয়ম। এই সহজ ব্যাপারটা কিছু কিছু বাবা মা বুঝতে চায় না। এই তো কথা বলতে বলতে আমার বাজে হয়ে গেল। এখন দইনাপাতা দিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।